ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের ভুখা মিছিলে পুলিশের লাঠিচার্জে প্রায় ৫০ জন আহত হয়েছে। বুধবার দুপুরে সচিবালয় অভিমুখে ওই মিছিলে সাউন্ড গ্রেনেড ও জল কামান ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে শিক্ষকরা প্রেসক্লাবের সামনে অবস্থান নেন। জাতীয়করণ না হওয়া পর্যন্ত অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। জাতীয়করণ সহ ৫ দফা দাবিতে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ভুকা মিছিল সচিবালয় অভিমুখে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছুড়ে মারে এবং লাঠিপেটাও করা হয়। শিক্ষকদের দাবি, এতে প্রায় শতাধিক আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। প্রায় ১০০-র উপরে শিক্ষক আহত অবস্থায় আছে এবং আমাকে বাড়ি দিয়েছিল। বাড়ি দেওয়ার পরে স্যার আমি বাম হাতে ঠেকাতে গেছি, বাম হাতে এই জায়গায় এসে বাড়ি লাগেছে। আমি যে রুগীটারে নিয়ে আসছি তার অবস্থা গুরুতর ছিল, তাকে ইসিজি করা হয়েছে। ইসিজি করা থেকে তার ডাক্তার বলেছে স্যার সুচিকিৎসা দিয়েছে। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষকেরা। প্রায় এখানে ৫০ জন শিক্ষকের মতো গুরুতর আহত অবস্থায় আছে। এই হামলার বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাচ্ছি। আমি আলটিমেটাম দিয়েছি ২৪ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে আগামীকাল থাকি এর চেয়ে আর কঠিন আমরা কর্মসূচি চালাবো। পরে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি রূপ নেয় এক দফায়। পুলিশের অতর্কিতভাবে কি হামলা চালায়, তারা লাঠি সেল করে, টিয়ার সেল নিক্ষেপ করে, জল কামান নিক্ষেপ করে এবং আমাদের অনেক শিক্ষককে সেই ফেসিস কায়দায় পুলিশের জীবন জনগণের উপর আক্রমণ করছে। আমরা দাবি আদায় করতে গেছি, আমাদেরকে মারছে, আমার নিজের পায়ে ভাঙে ফেলাইছে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দাবা না মানানো হয় ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো, আমরা মাঠ ছেড়ে যাব না। ১৭ দিন ধরে জাতীয়করণের দাবিতে কর্মসূচি পালন করে আসছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ঐক্যজোট। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।